এই সবাই দেখ মন্টু কেমন মেয়েদের মতো লম্বা চুল রেখেছে। দাঁড়া দাঁড়া, আমি কাছি দিয়ে মন্টুর লম্বা চুলগুলোকে কেটে দিচ্ছি। ওরে বাবা, জলদি পালিয়ে যাই। এই মন্টু, তুমি তো ছেলে, তাহলে মেয়েদের মতো এরকম লম্বা চুল রাখলে কেন? আসলে ম্যাম, আমার ছোট বোন তো অনেকদিন ধরে হাসপাতালে অসুস্থ, আর তার অসুস্থতার কারণে তার মাথার চুলগুলো পড়ে গিয়েছে, আর আমি আমার চুলগুলোকে লম্বা করেছি যাতে আমার চুলগুলো কেটে ওর মাথার মধ্যে নকল চুল লাগিয়ে দিতে পারি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই মন্টু, আমি তোমাদের বোনের বিষয়টা বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, তোমার মাথার চুল আর লম্বা রাখতে হবে না। এই যে দেখো, আমরা তোমার বোনের জন্য নকল চুল কিনে নিয়ে এসেছি। তুমি এই চুলগুলো তোমার বোনের মাথার মধ্যে লাগিয়ে দাও, একদম সত্যিকারের মতো দেখা যাবে। আচ্ছা বন্ধুরা, ঠিক আছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, তোমরাও তাদের জন্য লাইক সাবস্ক্রাইব করে দাও। এই কালো ছেলেটা আবার কোত্থেকে আসলো? আবার আমাদের ঘরে ঢুকে বার্গার খেয়ে ফেলছে। আরে ওই ছেলে, তুমি আমার ভাইয়ের রুমে বসে আছো কেন? দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে মাকে বলছি। আরে এই ছেলে, তোমার বাড়ি কোথায়? তুমি আমাদের ঘরে ঢুকলে কিভাবে? যাও, এক্ষুনি ঘর থেকে বের হয়ে যাও। আরে মা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছেলে মন্টু। বিকাল বেলা আমি যখন বাড়ির পিছনে গিয়েছিলাম তখন সেখানে একটা গর্ত দেখতে পাই। তারপর আমি যখন সেই গর্তের ভেতরে প্রবেশ করি, ভেতরে গিয়ে দেখি চারপাশে অনেক চকলেট রাখা। এরপর আমি যখন সেখান থেকে একটা চকলেট খাই তখনই আমার পুরো শরীরটা এরকম কালো হয়ে গিয়েছে। দাঁড়া, তোর শরীরটা পানি দিয়ে ধুয়ে তোকে আবার আগের মতো করে দিচ্ছি। একই রে, পানি দিয়ে তো তোর কালো রংটা উঠছে না। দাঁড়া দাঁড়া, তোর শরীরে আমি একটু কেমিক্যাল দিয়ে দেই, তাহলে তোর শরীরটা আবার পরিষ্কার হয়ে যাবে। এই তো বাবা, তোর শরীরটা সুন্দর হয়ে গেল। বন্ধুরা, তোমরা মন্টুর জন্য লাইক সাবস্ক্রাইব করে দাও।